গ্রিন স্ক্রিন বা কমা কি। আমরা যারা ভিডিওগ্রাফির সাথে কাজ করে থাকি এই গ্রিন স্ক্রিন বা কমা কির সাথে খুবই পরিচিত। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু গ্রিন স্ক্রিন লাগানো। কেমন হয় যদি একটি হাতের তুড়ির সাহায্যে এই গ্রিন স্ক্রিন পরিবর্তন করতে পারা যায়। এখন দেখতে পাচ্ছেন পিছনে গ্রিন স্ক্রিন, তুড়ির সাহায্যে পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আপনি যদি মনে করেন এই ভিডিওটি দেখে একটি কাপড় টানিয়ে আপনি শুটিং করলেন, গ্রিন স্ক্রিন সম্পর্কে ভিডিও তৈরি করলেন, এটা কিন্তু ভুল ধারণা। গ্রিন স্ক্রিনেরও কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, মূলত এই ভিডিওতেই আমি তা আলোচনা করব। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তাই বন্ধুরা বেশি কথা না বলে চলুন টিউটোরিয়ালটি দেখে নেওয়া যাক। সো প্রিয় বন্ধুগণ, আপনার এই কাজটি করার জন্যই ফোনের অ্যান্ড্রয়েড ফোনেতে কাইনমাস্টার অ্যাপটি ইনস্টল করতে হবে। এই কাইনমাস্টার অ্যাপ আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, তো ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো কাইনমাস্টার অ্যাপে ওপেন করার পরই আপনাদের এই ক্রিয়েট নিউয়ে ক্লিক করতে হবে। এটা হচ্ছে কাইনমাস্টারের হোম পেজ। তো এখানে ক্লিক করলে যে একটি ইন্টারফেস শো হবে, এখান থেকে আপনার ভিডিওর অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে সরাসরি ভিডিও সিলেক্ট করতে বলবে। তো আমরা যেহেতু পিছনের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, সেই জন্য একটি ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করলাম। এরপরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা যে একটা আইকন শো হবে, এই স্ক্রিনটাকে আমরা রোটেট করতে হবে। তো রোটেট করার জন্য আমাদের ওখানে ক্লিক করে আমাদের এই ফটোটাকে রোটেট করে নিলাম। দেখতে পাচ্ছেন আপনি ফুল স্ক্রিন কিন্তু হয়ে গেছে। এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এটাকে টেনে একটু বড় করে দিলাম। এরপর যেহেতু আমাদের একটা ভিডিও অ্যাড করতে হবে, এই জন্য আমরা লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব এবং আমাদের সেই রেকর্ডকৃত ভিডিওটি এখানে নিয়ে আসব। এই ভিডিওটি আনার পরে আমাদের ভিডিওর উপর ক্লিক করে ফুল স্ক্রিন করতে হবে। তো এর জন্য এই যে মাঝখানে 3 ডট আইকন আছে, ওখানে ক্লিক করব এবং ফুল স্ক্রিন করে দিব এবং টিক মারে ক্লিক করতে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এখন মূলত কাজ হচ্ছে আমাদের ভিডিও থেকে যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটা রিমুভ করা। এটা রিমুভ করার জন্য ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করে নিচে দেখবেন একটা অপশন আছে ক্রোমাকিতে ক্লিক করবেন। ক্রোমাকিতে ক্লিক করার পর দেখতে পাবেন এটা এনেবল করা আছে যে ক্রোমাকি। এই ক্রোমাকি ক্লিক করার পরে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হবে। তো এটা ক্রোমাকি সিলেক্ট করব। এরপরে আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। তো এর নিচ থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার আছে, এটা আমাদের কাস্টমাইজ করে দেখে নিতে হবে যে কোনটাতে আমাদের একবারে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়। তো মূলত এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার একবারে পারফেক্টলি হওয়ার জন্য আপনাদের যে কাজটি করতে সেটা হচ্ছে যে পিছনের যে গ্রিন স্ক্রিন লাগাবেন, এটা যেন পর্যাপ্ত ফোকাসের লাইট থাকে। লাইট যদি আপনি ভালো দিতে পারেন তাহলে অবশ্যই আপনার যে পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অসম্ভব ভালো হবে। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। তো পিছনের ব্যাকগ্রাউন্ড যদি আপনি সুন্দর করে লাইট ফোকাসের মাধ্যমে কাজটি করতে পারেন, তো এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনাদের এটা অ্যাটাচমেন্ট করতে হবে কি, যে আপনার যদি সাবজেক্টের ব্রাইটনেস একটু কম থাকে কিংবা অ্যাটাচমেন্ট করে নিতে পারবেন। এর জন্য আপনাদের ভিডিওর উপর ক্লিক করে যে অপ্রয়োজনীয় অংশ আছে এটা থেকে ওখান থেকে কেটে দিতে পারবেন। যে আমাদের কোনো অপ্রয়োজনীয় অংশ আছে এটার মাধ্যমে কেটে দিতে পারবেন। তো কেটে দেওয়ার পরে আবার আরেকটা জিনিস আমরা দেখে নেব যে ভিডিওতে যদি আপনার সাবজেক্টের একটু গ্ল্যামার কিংবা ব্রাইটনেস বেশি প্রয়োজন হয়, তো এখান থেকে কি করবেন। তো ভিডিওর উপর ক্লিক করার পর আপনারা চলে যাবেন, নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাটাচমেন্ট। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার নিচে যে গ্ল্যামার আইকন আছে ওটাতে ক্লিক করলে আপনার যে সাবজেক্টটি আছে ওটার কিন্তু ফোকাস হচ্ছে। তো এভাবেই আপনি কাস্টমাইজ করে আপনার সাবজেক্টকে সুন্দর করে পরিবেশন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এভাবেই আপনি খুব সহজে নিজের মোবাইল ফোন থেকেই ভিডিও বানিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যবহার করতে পারবেন। সো প্রিয় বন্ধুরা, ভিডিওটি কিন্তু এখান থেকে কিন্তু সেভ করতে হবে। তো ওখানে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করবেন এবং সেভ আইকনে দিয়ে ভিডিওটি সেভ করে দিবেন। তো এখানে 120 এবং ফুল এইচডি 4K-তেও ভিডিও সেভ করা যায়। তো এভাবে আপনারা ভিডিওটি সেভ করে নেবেন। সো প্রিয় বন্ধুগণ, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের অসংখ্য ধন্যবাদ।